প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমরা এমন তিনটা ওয়ার্ড নিয়ে ডিসকাস করব যে তিনটা ওয়ার্ড খুবই কাছাকাছি শুনতে এবং লিখতে, কিন্তু এই তিনটার প্রায়োগিকভাবে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। আমরা তিনটা সেন্টেন্সিয়াল রেফারেন্স দিয়েছি, যে রেফারেন্সগুলোর মাধ্যমে আমরা জিনিসটা ক্লিয়ার হব। সামটাইমস, সামটাইম এবং সামটাইম তিনটা প্রায় কাছাকাছি শব্দ, কিন্তু অর্থের দিক থেকে এবং প্রয়োগের দিক থেকে কিছুটা পার্থক্য রয়েছে। আমরা একটু খেয়াল করি। 1 নম্বর সেন্টেন্স, সামটাইমস আই গো টু ঢাকা। সামটাইমস এস আছে, বাংলা সবাই জানে মাঝে মাঝে। এটা অ্যাডভার্ব অফ টাইম, এটা সেন্টেন্সের শুরুতে বা শেষে ভার্বের আগে পরে প্রয়োগ করা যায়। সামটাইমস আই গো টু ঢাকা, অথবা আই গো টু ঢাকা সামটাইমস, আই সামটাইমস গো টু ঢাকা, সবকিছু শুরু। 2 নম্বর সেন্টেন্স, গিভ মি সাম টাইম। এটা একটু স্পেস আছে এখানে, এটা আলাদা শব্দ। সাম টাইম কিছু সময়, তাহলে আমাকে কিছু সময় দিন, সাম টাইম। আর একটা ওয়ার্ড আছে, আই মেট হিম সাম টাইম ইন 2024। আমি তাকে 2024 সালের কোনো এক সময় দেখেছিলাম বা তার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। এই সাম টাইম বলতে কোনো একটা পয়েন্ট অফ টাইমকে বোঝায়। 2024 সালের কোনো এক সময়ে, অর্থাৎ সেটা জুন মাস বা জুলাই মাস বা 24-এর শুরুতে বা শেষে বা মাঝখানে, যে কোনো একটা সময় বা পয়েন্ট অফ টাইমকে বোঝাই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যে সামটাইমস একটাতে এস আছে, যে সাম টাইমে কোনো এস নাই, বা এই সাম টাইম আলাদা আলাদা শব্দ। আশা করছি আমি বিষয়টা ক্ল্যারিফাই করতে পেরেছি।